নন্দিনী 22 বছরের এক সুন্দরী যুবতী, যে তার বিধবা মা গৌরীর সঙ্গে এক ছোট গ্রামে বাস করত। তার বাবা বহু বছর আগে মারা গিয়েছিলেন, আর সেই থেকে তার মা কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। নন্দিনী বাড়ির কাজকর্ম সামলাত, কিন্তু তার অন্তরে এক অজানা আগুন জ্বলছিল, যার কারণ সে নিজেই বুঝতে পারছিল না। একদিন গ্রামের প্রাচীন শিব মন্দিরে এক যুবক সন্ন্যাসী, মহেশ্বর, এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন তেজস্বী, শান্ত ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। গ্রামের মানুষজন তাকে ভিক্ষা দিত এবং তিনি ধ্যান ও পূজার মাধ্যমে দিন অতিবাহিত করতেন। একদিন যখন নন্দিনীর মা মাঠে কাজ করছিলেন, মহেশ্বর ভিক্ষা চাইতে তাদের দোরগোড়ায় এলেন। নন্দিনী দরজা খুলে তার চোখে চোখ রাখতেই তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। মহেশ্বরের গভীর দৃষ্টি ও শান্ত হাসি নন্দিনীর মনে এক নতুন অনুভূতির সৃষ্টি করল। সে কাঁপতে কাঁপতে ভিক্ষা দিল, কিন্তু তার দৃষ্টি বারবার মহেশ্বরের মুখের দিকে চলে যাচ্ছিল। মহেশ্বর কিছু না বলে ভিক্ষা নিয়ে চলে গেলেন, কিন্তু নন্দিনীর মন যেন তার সঙ্গেই রয়ে গেল। সেই রাতে নন্দিনী প্রথমবার কোনো পুরুষ সম্পর্কে এত গভীরভাবে ভাবল। তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল, দেহ এক অদ্ভুত আবেগে কেঁপে উঠল। তার স্বপ্নেও মহেশ্বর আসতে লাগলেন। সে দেখল কেমন করে মহেশ্বর তাকে কাছে টেনে নিচ্ছেন, তার স্পর্শে সে তৃপ্তি অনুভব করছে। পরের দিন সে অসুস্থতার অজুহাত দিয়ে মন্দিরে গেল। মহেশ্বর তখন ধ্যানমগ্ন ছিলেন। নন্দিনী এক কোণে দাঁড়িয়ে তার দিকে চেয়ে রইল। ধীরে ধীরে সে প্রতিদিন মন্দিরে যেতে লাগল, কখনো ফুল চড়ানোর নাম করে, কখনো জল ঢালার জন্য। মহেশ্বর অনুভব করলেন, নন্দিনী বারবার তার আশেপাশে আসছে, কিন্তু তিনি এই আকর্ষণকে গুরুত্ব দিলেন না। একদিন, যখন মন্দিরে কেউ ছিল না, নন্দিনী মহেশ্বরের পথ আটকাল। মহাশয়, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলো কন্যা। মহেশ্বর শান্ত কণ্ঠে উত্তর দিলেন। আমি আপনাকে ভালোবাসি। আমার মন, আমার শরীর সবকিছু শুধু আপনার জন্য আকুল। মহেশ্বর কিছুক্ষণ নীরব রইলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, নন্দিনী, এটি কেবল মোহ। না, এটি মোহ নয়, প্রেম। আমি আপনার বাহুতে আশ্রয় চাই। আমি শুধু আপনার হতে চাই। তার চোখে জল চিকচিক করছিল। মহেশ্বর তার নিষ্পাপ আবেগ দেখে কিছুটা বিচলিত হলেন। নন্দিনী ধীরে ধীরে তার হাত ধরল। এটাই তাদের প্রথম স্পর্শ ছিল। কিন্তু মহেশ্বর আস্তে করে হাত ছাড়িয়ে নিলেন। তোমার মন ক্লান্ত হয়েছে, নন্দিনী। সত্যিকার প্রেম ত্যাগের মধ্যে থাকে, বন্ধনের মধ্যে নয়। এই কথা বলে তিনি মন্দিরের ভেতরে চলে গেলেন। সেই রাতে নন্দিনী অনেক কাঁদল। পরের দিন মন্দিরে এলে সে মহেশ্বরের গুরু, তপমূর্তি স্বামীজিকে সেখানে দেখতে পেল। গুরুজি সবকিছু জানতেন। কন্যা, তোমার বয়সের দোষ নয়, কিন্তু তোমার পথ ভুল। মোহে বাধা পড়লে সুখ নয়, কষ্টই আসবে। তোমার বিবাহই তোমার সমস্যার সমাধান। গুরুজির কথা শুনে নন্দিনীর মা গৌরী সচেতন হলেন। কিছুদিনের মধ্যেই নন্দিনীর বিয়ে এক ভালো যুবকের সঙ্গে হয়ে গেল। মহেশ্বর ও তার গুরু গ্রাম ছেড়ে চলে গেলেন, তাদের সাধনার পথে অগ্রসর হলেন। নন্দিনী নতুন জীবনে সুখী হল।